সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে সমস্যাগুলো রোগীরা সবসময় ফেস করে এবং এই সমস্যাগুলোর কারণে তাদের যে জটিলতা হয়, তারা যদি একটু সচেতন থাকে তাহলে এই জটিলতাগুলো অনেক ক্ষেত্রেই তারা পরিহার করতে পারে এবং এই জটিলতার কারণে তাদের যে স্বাস্থ্য সমস্যা হয়, চিকিৎসা ব্যয় বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদী তারা বিভিন্ন একটা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, সেগুলোকে অনেক ক্ষেত্রেই তারা থেকে নিজেকে বিরত রাখতে পারে। এই জন্যই সচেতনামূলক এই ভিডিওগুলো আপনারা দেখবেন। প্রয়োজনে আপনারা কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে পাঠাবেন, আর প্রিয়জন বা পরিচিত কারো কাছে প্রয়োজনে শেয়ার করবেন, তারাও যেন জেনে উপকৃত হতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে হাই প্রেশার হলে কি যে কোনো মেডিসিন খেলেই চলবে, না সঠিক মেডিসিন নির্ণয়টা জরুরি। আসুন আমরা আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আসলে হাই ব্লাড প্রেশার যদি হয় তাহলে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। যেমন একজন রোগী যদি তার বয়স যদি 50 বছর, 60 বছর, 70 বছর যদি হয়, অথবা 50 বছর বয়সে কম হয়, তাহলে দুই ধরনের ক্ষেত্রে ব্লাড প্রেশারের ওষুধ নির্ধারণ ভিন্ন হবে। একটা বয়স্ক রোগীর ক্ষেত্রে এক ধরনের, অল্প বয়সের ক্ষেত্রে এক ধরনের। কাজে এটা একটা খুবই ইম্পর্টেন্ট, বয়স একটা ফ্যাক্টর। তারপর সেক্স, অর্থাৎ পুরুষ না মহিলা। একজন পুরুষ মানুষের ক্ষেত্রে হাই প্রেশার যদি হয় তাহলে তার এক ধরনের মেডিসিন, মহিলার ক্ষেত্রে এক ধরনের মেডিসিন, হয়তো ভিন্ন ধরনের মেডিসিন প্রয়োজন হতে পারে। আবার কিছু কিছু মেডিসিন তো প্রেগনেন্সিতে দেওয়াই যাবে না, সেরকম ক্ষেত্রে প্রেগনেন্সিতে বিশেষ ধরনের হাই প্রেশার ওষুধ দেওয়া হয়। আবার কোনো পেশেন্টের যদি হার্ট ডিজিজ যদি থাকে, অর্থাৎ যদি তার হার্ট ফেইলিওর থাকে, অর্থাৎ এর আগে যদি উনি হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা ক্রনিক হার্ট ফেইলিওরের পেশেন্ট হয়, তাহলে এমন কিছু ওষুধ দিতে হবে যেগুলো অন্য পেশেন্টকে দেওয়া যাবে না, অথবা অন্য পেশেন্টকে ক্ষেত্রে দেওয়া বলে এই ধরনের পেশেন্টকে সেগুলো দেওয়া যাবে না। আবার কিছু পেশেন্ট আছে যাদের হাই প্রেশারের সাথে ডায়াবেটিস আছে, এরকম ক্ষেত্রে এমন কিছু ওষুধ দিতে হয়, কারণ ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। আবার ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে অল্প প্রেশারেই আমাদেরকে প্রেশারের ওষুধ দিতে হয়। সো এই ধরনের তার রোগীর কোমরবিডিটিস এটা পর্যালোচনা করা খুবই ইম্পর্টেন্ট। যেমন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামটা কমে যায় ইনসুলিন দেওয়ার কারণে। এখন কোনো পেশেন্টের যদি আমরা একইভাবে প্রেশার ওষুধ দিচ্ছি কিন্তু শরীরে পটাশিয়াম কমে যাচ্ছে, দুই ক্ষেত্রে তাহলে হবে কি, এই পটাশিয়াম কমে যায়, পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, পেশেন্ট মারা যেতে পারে, অথবা তার শরীর অবশ হয়ে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে শ্বাসকষ্ট হতে পারে। কাজেই এগুলো সঠিকভাবে সিলেকশন করা খুবই জরুরি। আবার কিডনি রোগীর ক্ষেত্রে যদি কোনো রোগীর হাই প্রেশার আছে, কিডনির সমস্যা আছে, তাকে ক্ষেত্রে এমন কিছু ওষুধ দিতে হবে যেগুলো কিডনির সমস্যাজনিত জটিলতা, যেমন শরীরে পানি জমতেছে বা শরীর ফুলে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে হাই প্রেশারের ওষুধ দিলে দেখা যাচ্ছে যে রোগীর তার কিছু পুরুষ মানুষের ক্ষেত্রে সেক্সুয়াল দীর্ঘমেয়াদী এই প্রেশার ওষুধ দিলে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। কাজে এই প্রেশার ওষুধ সিলেকশনের দিক দিয়ে এই বিষয়টাও মাথায় রাখতে হবে। কোনো রোগীর ক্ষেত্রে হাই প্রেশার আছে বা হার্টের সমস্যা আছে, তার সাথে দেখা যায় তার শ্বাসকষ্ট, যেমন অ্যাজমা, সিবিডি আছে, এই ধরনের পেশেন্ট হয়তো নিয়মিত নেবুলাইজ করতে হয় বা শ্বাসকষ্টের ওষুধ খেতে হয়। এমন কিছু ওষুধ আছে হাই প্রেশারের যেগুলো দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়, অথবা শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পটাশিয়াম কমে যায়। কাজেই এই জিনিসগুলো বিবেচনা করে ওষুধ দিতে হবে। কাজেই সম্মানিত রোগী, আমরা যদি এইভাবে যে একটা হাই প্রেশার রোগকে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করি, একটা আসলো যে কোনো একটা ওষুধ হাই প্রেশার ওষুধ দিয়ে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে তার আরেকটা জটিলতা নিয়ে আসলো, দেখা যাচ্ছে যে তার হার্ট অ্যাটাক নিয়ে আসলো, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে রোগী অজ্ঞান হয়ে আসলো, তাহলে তার চিকিৎসা
জটিলতা বেড়ে যাবে। এমনও দেখা গেছে যে রোগীকে আইসিইউ সাপোর্ট লেগেছে এবং রোগী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। কাজেই সম্মানিত রোগী অভিভাবকবৃন্দ, আপনারা সচেতন হবেন। সচেতনতার কোনো বিকল্প নেই। আপনার একটু সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন। আবার কখনো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।